সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা। সচিবালয়ে ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার অভিযোগে ১,২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শিক্ষা উপদেষ্টা সিআর আবদারে পদত্যাগের দাবিতে মঙ্গলবারের সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এইচএসসি পরীক্ষার্থীরা। পুলিশের অভিযোগ, তারা বেআইনি জনগণ গঠন করে লাঠিসোঁটা পাটকেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার চেষ্টা করে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে। এ ঘটনায় ডিএমপি সচিবালয় নিরাপত্তা বিভাগের এসআই গেলাম মুক্তি মোহাম্মদ শাহবাগ থানার মামলাটি করেন। বুধবার ঢাকার মহাসাগর হামিদ মোহাম্মদ শামসুজ্জামান আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাত ১২০০ শিক্ষার্থী এবং স্বাস্থ্যনীতি দৃষ্টান্তকারীদের আসামি করা হয়েছে। এইচএসসি পরীক্ষাটি স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষা বোর্ড ঘেরাও করে, পরে সচিবালয়ের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। সংঘর্ষে ৬৬ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসায় নেয়। সোমবার উত্তরা দিবাগাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাসে বিমান বিস্ফোরণ ঘটনা ঘটায়। পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে গভীর রাতে। অনেক শিক্ষার্থী তা না জেনে কেন্দ্র করে ফিরে যায়। এরপর থেকে উপদেষ্টা সচিবের অপসারণ দাবিতে শুরু হয় ছাত্রদের আন্দোলন।